থেকে আমরা ওয়াজের বয়স 32 বছর ধরে ওয়াজই করি, বুঝলেন না? আর শুধু জামলা না, হোয়াইট হাউস পর্যন্ত। এরপরে আবার থাইল্যান্ড টু আমেরিকা 3 বার অপারেশন, 80টা রেডিয়েশন থেরাপি, 10টা কেমোথেরাপি। একটা কেমোথেরাপির দাম বাংলাদেশের 15 লক্ষ টাকা। কমে গেছে মনে হয় না, ডরে গেছে? ডাক্তাররা কোনো অবস্থায় মেনে নিতে পারে না যে আমি আবার ওয়াশ করব। এখন শূন্য ওয়াশ করে বক্তৃতা দেয়, চিকিৎসা শাস্ত্রে মানে না। এই লোক ওয়াশ করার কথা না। গলা 3 বার কাছে হাতারে, পায়ের আড্ডি কাছে, হয়েছে না, বুকের মাংস নিছে, নিয়ে জোড়া লাগাইয়া তারা বলছে বেঁচে থাকলেও আপনার ব্রেনে কাজ করবে না, বেঁচে থাকলেও আপনার একটা সাইড অবশ হয়ে যাবে, বেঁচে থাকলেও চুল নখ কিচ্ছু থাকবে না, বেঁচে থাকলেও শুধু ছায়া থাকতে হবে, কথা বলতে পারবেন না। আল্লাহ আর একটু আসতে করেন, ভয় নাই। আগে এক চিকিৎসা বিজ্ঞানী মুসলমান হয়েছে, কিসের উপরে? মুসলমানে হাসি দিলে আলহামদুলিল্লাহ কয়নি, একটু জোরে কর, জোরে করবেন আলহামদুলিল্লাহ। আর যে শুনবো তার উপরে ওয়াজিব জোরে কইতে হইব ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। তুই এক চিকিৎসা বিজ্ঞানী এটার উপরে রিসার্চ করলো, মুসলমানে আলহামদু পাই গেন। এই তোমরা ইয়াসি দিলার তো ভাই নওয়াজুবিল্লাহ কইটা, এই আলহামদুলিল্লাহ কেন? আমাদের নবী শিক্ষা দিছে, নবী তাই নাকি বলে? হ্যাঁ। এখন চিকিৎসা শাস্ত্রে গিয়ে পরীক্ষা করে দেখে, গবেষণা করে যে একটা হাসির সাথে 3000 ব্যাকটেরিয়া শরীরের জীবাণু বের হয়ে যায়। ওই চিকিৎসা বিজ্ঞানী কি মেহার বিজ্ঞানী, রসুল দিয়ে থেকে বড় বিজ্ঞানী। আজ থেকে 1500 বছর আগে উনি বলছেন হাসি দিলে আলহামদুলিল্লাহ কইও কেন? তোমার শরীর থেকে জীবাণু বের হয়ে গেছে। তাহলে বোঝা যায় আমরা যে সময় গবেষণা করতাম না, ওই সময় মোহাম্মদ জানত, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লন্ডন থেকে ভিড় নিয়েছি, আমি নবী না হইলে নবী কেউ তো, কিন্তু না, যিনি নবী হবেন তিনি পৃথিবীর কারো কাছে পড়তে পারবেন না, পড়লে তিনি নবী হবেন না। কিন্তু দুনিয়ার কারো কাছে লেখাপড়া না করলেও আল্লাহ নবী পড়েনও নাই, তখন তো লেখেনও নাই। অসুবিধা হইতেছে? শেষ করে দেবো নাকি? তাহলে লক্ষ্য করেন, রসুল পড়েনও নাই, লেখেনও নাই। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী কারো কাছে পড়েন নাই। কিন্তু দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানীদের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু। বলেন, আদম আলাইহিস সালাম কারো কাছে পড়েন নাই, কিন্তু তিনি 7 লক্ষ ভাষা জানতেন। আরো আসতে বললেন,
কয় লক্ষ ভাষা? ইউসুফ আলাইহিসসালাম জীবনে কারো কাছে পড়েন নাই, জেল থেকে বের করে এনেছেন বাসারাইয়ান, 70টা ভাষা জানতো, 70 ভাষায় কথা বললো, উনি 70 ভাষায় জবাব দিলেন। ইউসুফ নবী যখন 71 ভাষা আরবি শুরু করলেন, বাদশা কয় হাফেন, আমি আর জানি না। ইউসুফ নবী কয় আমার শুরু। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, মা নিয়ে দিলেন এক শিক্ষকের কাছে, আমার ছেলেকে একটু পড়াইয়া দেন। তো উস্তাদ বললো কও আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় আপনি আমার পড়াবেন? বলে হ্যাঁ। তো একটু ইন্টারভিউ নেই, পড়াইতে পারবেন কিনা। আল্লাহু আকবার। বলেন আলিফ পড়ার আগে জানতে চাই আলিফটা খাড়া কেন, অন্য অক্ষরগুলো লম্বা এইদিকে, এটা আমরা খাড়া কেন? আর বাং নিচের নক্তা, তার উপরে 2 নক্তা, আলিফের নিচে নক্তা নাই কেন? আলিফ যে কি বুঝাইছে দেখেন। উস্তাদ কয় আমাকেও জীবনে কেউ প্রশ্ন করছে না, আমিও করছি না, এই তুমি আজকে জীবনের প্রথম প্রশ্ন করলে। সুতরাং আলিফ তো আলিফেই, এমনি পড়ো। না আমি এমনি পড়বো না। তো দুর্বল শিক্ষকের নিয়ম হইল ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষ পর্যন্ত রাগ হইয়া কয় এই তুই হবে। ঈসা আলাইহিস সালামকে বলেন তুমি কইতে পারবা? ঈসা আলাইহিস সালাম কয় আমি একটা না অনেকটা কারণ কইতে পারবো। খুব বড় এইভাবে না, আপনি আমার জায়গায় আসেন আর আপনার জায়গায় আমারে বসান। আল্লাহু আকবার। ছাত্র হন। বাধ্য হইয়া ঈসা আলাইহিস সালামকে আসনে বসাইলো ছোট বাচ্চা, আর শিক্ষক সামনে গেল। এইবার প্রশ্ন করেন, বলেন আলিফটা কি বুঝাইছে? উনি বললেন, প্রথম থেকে শুরু করলেন অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা হলো ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ বুঝাইছে। আলিফ খাড়া থেকে বুঝাইছে আল্লাহর কোনো শরীক না। তখন শিক্ষক কয় তোমার হরামধুরের কথা দুটা জাতিরে তুমি হলে তার বাবা মাপ পাই। আমাদের নবীর কাছে আসেন, মানুষে মনে করে মোল্লারা কি জানে। আমরা বলতে চাই সনদের সার্টিফিকেট দিয়ে দিল, পারবে কিছু? আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা যা জানি কিয়ামতের আগে আপনারা ইউনিভার্সিটি পয়লা জবাব দিতে পারবেন না। দুইটা প্রশ্ন করি, জানাই দিয়েন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। 1 নম্বর, মুরগি আগে না ডিম আগে? মনে গেছেন? অসুবিধা হইতেছে? মুরগি আগে না ডিম আগে? তাহলে মুরগি আইছে কই থেকে? তাহলে কোনটা আগে? ডিম আগে। ডিম আইছে কই থেকে? আমাদের মোল্লার কাছে না আইসা ভার্সিটি ওয়ালারা কিয়ামতের আগে জবাব দিতে পারবে না। নম্বর 2, আপনাদের দেশে হাঁস মুরগি আছে? হাঁসের ডিম দেয় কোন সময়? আল্লাহ তাও জানেন না। রাত্রে। মুরগি কেন? দুটা দিনে দিলে অসুবিধা কি, রাত দিলে অসুবিধা কি? একটা দিন একটা রাত কেন? কিয়ামতের আগে তারা জবাব দিতে পারবে না। দিলাম বলেন গিয়া ওইলে জবাব দেন। ঠিক না, আমাদের কাছে না আসা পর্যন্ত জবাব দিতে পারবে না। যা প্রশ্ন রাখলাম, সব কথা বললে ভবিষ্যতের দাওয়াতের কোনো আশা নাই। কথা বলছেন? কারণ এখন যারা ওয়াজ করে, অনেকের জন্মের আগ থেকে আমরা ওয়াজের বয়স 32 বছর ধরে ওয়াজই করি, বুঝলেন না? আর শুধু জামনা না, হোয়াইট হাউস পর্যন্ত। এরপরে আবার থাইল্যান্ড টু আমেরিকা 3বার অপারেশন, 80টা রেডিয়েশন থেরাপি, 10টা কেমোথেরাপি। একটা কেমোথেরাপির দাম বাংলাদেশের 15 লক্ষ টাকা। কমে গেছে মনে না? না ডরে গেছে? ডাক্তাররা কোনো অবস্থায় মেনে নিতে পারে না
যে আমি আবার ওয়াজ করবো। আল্লাহ এখন শূন্য কয় হ্যাঁ ওয়াজ করে বক্তৃতা দেয় এরা, চিকিৎসা শাস্ত্রে মানে না। এই লোক ওয়াজ করার কথা না। গলা 3 বার কাছে হাতারে, আল্লাহ পায়ের আর্জি কাছে, হয়েছে না, বুকের মাংস নিছে, নিয়ে জোড়া লাগাইয়া তারা বলছে বেঁচে থাকলেও আপনার ব্রেনে কাজ করবে না, বেঁচে থাকলেও আপনার একটা সাইড অবশ হয়ে যাবে, বেঁচে থাকলেও চুল নখ কিচ্ছু থাকবে না, বেঁচে থাকলেও শুধু ছায়া থাকতে হবে, কথা বলতে পারবেন না। আল্লাহ আর একটু আসতে করেন, আল্লাহু আকবার আরো জোরে বলেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আনসারী সাহেবের আগমন, আনসারী সাহেব এগিয়ে চলো, আমরা আছি আমার সাথে, আনসারী সাহেবের ভয় নাই, আমরা আছি। বাহ, নারায়ে তাকবীর ওই বিশ্বরূপ টিকাবাজি কেন এসে কুমারা বিশ্বরূপ মাদ্রাসা হইলে তকবির দেয়। আচ্ছা যাক, অসুবিধা হচ্ছে না তো আপনারা? তো লক্ষ্য করে দেখেন, আমি যে কথা বলতে চেয়েছিলাম, আমাদের নবীর কথাটা বলবো আরো ধরে বলেন। এই কিছুদিন আগে এক চিকিৎসা বিজ্ঞানী মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কিসের উপরে? মুসলমানে হাসি দিলে আলহামদুলিল্লাহ কয়নি, একটু জোরে কন, জোরে কইবেন আলহামদুলিল্লাহ। আর যে শুনবো তার উপরে ওয়াজিব জোরে কইতে হইব ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। তুই এক চিকিৎসা বিজ্ঞানী এটার উপরে রিসার্চ করলো, মুসলমানে আলহামদু কই গেন, এই তোমরা ইয়াসি দিলার তো নওয়াজুবিল্লাহ কইটা, এই আলহামদুলিল্লাহ কেন? তো আমাদের নবী শিক্ষা দিছে, নবী শিক্ষা দিয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। এখন চিকিৎসা শাস্ত্রে গিয়ে পরীক্ষা করে দেখে, গবেষণা করে যে এক একটা হাসির সাথে 3000 ব্যাকটেরিয়া শরীরের জীবাণু বের হয়ে যায়। ওই চিকিৎসা বিজ্ঞানী কয় কি মেহার বিজ্ঞানী, রসুল দিয়ে থেকে বড় বিজ্ঞানী। আজ থেকে 1500 বছর আগে উনি বলছেন হাসি দিলে আলহামদুলিল্লাহ কইল কেন? তোমার শরীর থেকে জীবাণু বের হয়ে গেছে। তাহলে বোঝা যায় আমরা যে সময় গবেষণা করতাম না, ওই সময় মোহাম্মদ জানত, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আকাশের চন্দ্রের দিকে কি কোনোদিন তাকাইছেন? জি আর তো জোরে বলে, জি চন্দ্রের মধ্যে গাছের মতো একটা কিছু দেখা যায় কি? আমার মাকে জিজ্ঞাসা করছিলাম, মা এই যে গাছ এটা কি? আমার মা বললেন, বাবা এখানে একটা গাছ আছে, আর একজন বুড়ি তাকে এখান থেকে সুতা ছাড়ে। পরে আমি মনে করলাম মা আমাকে বুঝাবার জন্য এটা বলছেন, কিন্তু আসলে না। পরে একটা গিয়ে দেখি এক বইয়ের মধ্যে একটা গল্প আছে, চাঁদের বুড়ি। হ্যাঁ, কের বুড়ি? চাঁদের বুড়ি। বিজ্ঞানের গ্রন্থ হয়ে দেখলাম এটা পৃথিবীর ছায়া, ওই যে গাছের মধ্যে দেখা যায় এটা নাকি পৃথিবীর ছায়া। পৃথিবীর ছায়া পড়তো আর জায়গা হয়েছে না, ছান্দ গিয়ে পড়ছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এত জ্ঞানী ছিল, এই কিচ্ছা কাহিনী অনেক টাইম নেই। তবে যদি বলি তো হয়তো আর কোনোদিন শুনেন নাই, আজকেই বলবো। আর দেখুন এটা হইল ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তা দিয়ে যায়। তুই একটা বলতেছে এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাভী চলে গেছে, সাথে আরেকটা জবাব দেয়, হ্যাঁ এটার একটা চোখ নাই। আরেকবারে কয়, হ্যাঁ এটা 7-8 মাসের অন্তত গাভীন হবে। ওই মহল্লার একটা গাভী চুরি হয়েছে,
এক চোখ নাই, 7-8 মাসের গাভিন। সেই লোক খুঁজতেছে গাভি, এখন দেখে সুর বাড়ির কাছে দেওয়া যায়, এই দাও তোমরা আমার গাভি চুরি করছো। না না, আমরা পয়গম্বরের আওলাদ, আমরা শুন না। তাহলে আমার গাভীর যে এক চোখ নেই কেমনে কইস? আমার গাভী যে 7-8 মাসের গাভ, এটা কেমনে বললা? এবং এই রাস্তাতে যে গাভী গেল, বলদ তো হতে পারে, গাভী গেছে এটা কেমনে বললা? আন্দাজ করে কইছি, বুদ্ধি খাটাইয়া। কহ বুদ্ধি খাটাইয়া এইভাবে হুব হয়ে যায়। চলো বাদশার দরবার। বাদশার দরবারে নিছে। বাদশাহ বললো, তোমরা কি চুরি করছো? না না না, আমরা পয়গম্বরের আওলাদ। বাদশাহ কই ঠিক আছে, মেহমান তো, আগে খাওয়ান দাও, বিচার করে হবে। খাওয়ানো বৈশাল রুটি খায় আর কয়, এই রুটি যেই মহিলা বানাইছে এই মহিলার মাসি কইতাছে। বাদশাহ দূর থেকে শুনতেছে, এরা যে কয়, খবর নিয়ে দেখে যে বান্দি রুটি বানাইতেছে ঠিকই তার মাসি করছে। এই গাইবি খবর হেরা জানে কেমন। আর একটা কয়, শুনছো কি, এই দেশের যে রাজা আছে না, এটার জন্মের দোষ। বাদশাও জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। হ্যাঁ, এগুলো গুলো কেন নাস্তার পরে কয়, এগুলোর বিচার করে হবে, আগেই যাই শেষ করো। মাঝে এখন ঠিক না বলবো না, অসুবিধা হইতেছে? হ্যাঁ, আমি আপনাদের সামনে এসে ওয়াজ করব, এই কথা আমারও ধারণা কোনোদিন ছিল না। ডাক্তাররাও বলে নাই। আমেরিকান ডাক্তার, বাংলাদেশের না, আমেরিকার ডাক্তাররা বলছে বেঁচে থাকলেও শুধু ছায়া থাকতে হবে, ওয়াজ হবে না। কিন্তু আল্লাহ দেখাইয়া দিলেন, ইচ্ছা করলে সব পারেন। থাইল্যান্ড টু আমেরিকা 3বার অপারেশন, কাছাকাছি গোয়ালা 3বার কাটছে। এই দিকটা আপনি যাব, হাও কাটলো, বুক কাটলো, 80টা রেডিয়েশন থেরাপি। একটা বডি দেওয়ার পরে এই বডি চলে না, 80টা দিছে, 80টা। 10টা কেমোথেরাপি, একটা কেমোর দাম নিছে 15 লক্ষ টাকা। এখন বুঝেন কি দিছে আল্লাহ। এরপরে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। অসুবিধা হলে আমি শেষ করে দিব, অসুবিধা হইতেছে? তাহলে বললো, আচ্ছা বলো তো দেখি, রুটি যে বানায় ওর যে মেন্স হইতেছে, এটা তোমরা বললে কিভাবে? আন্দাজ করে কই, কি আন্দাজ করে? রুটিটা যে বানায়, প্রত্যেকটা রুটির মাছ জায়গাটা কাঁচা থেকে যায়, সিদ্ধ হয় না। এতে বোঝা গেল যিনি রুটি বানাচ্ছেন তার কোনো না কোনো একটা সমস্যা আছে। আর মেয়ে লোকদের মাসিক একটা সমস্যা তো আছে, এটা আন্দাজ করে কইছি যে এই মাসের কোনো সমস্যা না থাকলে রুটি যে মাঝখান কাঁচা দেয়, এটা কইতারি না গেলে কয়টা তোমরা আন্দাজ তো মারাত্মক। আচ্ছা, বাচ্চার যে ধর্মের দোষ, এটা কেন বুঝছো? দেখেন, নুন ওয়াল কালামি এই সূরার মধ্যে জানছেন, তাফসীর মারিফুল কোরআনে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, বৈধ পন্থায় যদি জন্ম হয়ে থাকে নবীকে গালি দিবে না। যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কষ্ট আলোচনা করে, তাদের জন্ম বৈধ হয় না। যারা আলেম ওলামা সম্প্রদায়কে নিয়ে গালি দেয়, মোল্লা আল্লাহ, আমি হয়তো একাদশী হতে পারি, মোল্লা সমাজ দোষী না,
মোল্লা সমাজ করে গালি দেয়, এরারও জন্মের মধ্যে কিছু ভেজাল আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় ফিকহবিদদের নিয়ে মাঠের কোনায় মাসআলা রিসার্চ করতেছেন, আর মাঠে বাচ্চারা খেলে বল একটা এসে উনাদের সামনে পড়ছে। এখন কোনো বাচ্চাই বলটা নেওয়ার সাহস করে না। এক বাচ্চা কাপড় উল দেয়া মূল্য হয়েছে দিকে দিছে, ইমাম আবু হানিফা দিকে দিছে, ইমাম আবু ইউসুফ কি হয়েছে, ইমাম শাফি কি হয়েছে কইয়া কাপড় উল দেয়া ইমাম আবু হানিফার সামনের থেকে বলটা নিয়ে গেছে। ইমাম আবু হানিফা ছেলেটার দিকে তাকাইয়া বললেন, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে, কুলিয়া দেহের থেকেই সমস্যা। তো সবাই জিজ্ঞাসা, হজরত হের জন্মের যে সমস্যা এটা আপনি কেমনি বললেন? হের যদি জন্মের সমস্যা না থাকতো আলেমের সামনে এই আচরণ দেখাইতো না। এই বয়সে কমের পক্ষে 20 থেকে 25 বার দেখাইতে আটকাইছে রাস্তায়। তো কোনো ডাকাত রাস্তা আটকানোর পরে ড্রাইভার যখন বলছে যে আনসারি হুজুর বাত্তিটা জ্বালাইছে, সঙ্গে সঙ্গে গাড়ির একটু আড়ালে চলে গেছে, সেখানে গিয়ে আসসালামু আলাইকুম হুজুর, অন্ধকারও দেখছি না তো, গাড়ির যে আপনি এটা জানতাম না, মাফ করে দিয়েন, বদ্ধ দিয়েন না। তখন আমি বুঝলাম এটা ডাকাইত হইল, এটার জন্মটা ঠিক আছে। বলে আরো জোরে, নাইবে নবী, নবীর পরে স্থান হক্কানি ওলামায়ে কেরামে। ওলামা ছাড়া দিনে কোনো কাজ সঠিকভাবে পরিচালনা হবে না, হতে পারে না। সেটা মসজিদের হোক, মাদ্রাসার হোক, আর দাওয়াত তাবলীগী হোক। আর সুযোগে কম, সুযোগ পাইলে ওই দিকে একটু পরে যাব ইনশাল্লাহ। তো বললো বাদশার যে জন্মের মধ্যে দোষ, এটা তোমরা বলছো না যে জন্মের মধ্যে কিছু সমস্যা আছে? বলে হ্যাঁ কইছি তো। কেমনে জানলা? দেখেন, মেহমানের সাথে মেজবান, যার বাড়িতে খায় তার এখন মেজবান, যার বাড়িতে আসে যে আসে তার নাম, আর যার বাড়িতে আসে মেজবান। মেজবান কিন্তু মেহমানের সাথে খাওয়া সব নবীর সুন্নত। বাদশা আমাদেরকে নাস্তা দিয়া দূরে বয়ে থাকে, আমরা কাছে আই না। এতে বুঝছি জন্মের কোনো সমস্যা নাই রে, এরকম করতে পারে না। ওই বাপ রে বাপ, তোরা আন্দাজ তো মারাত্মক দি। আচ্ছা এইবার গায়ের কিচ্ছা বলবো তো, গাভী এই দিক দিয়ে গেছে কি করে বুঝলে? এদিকে তো বলদ হতে পারে না, ঘাস খাওয়া দেখে আমরা বুঝছি এটা বলদ না, এটা গাই। বুঝলে কেন? বলদ যদি ঘাস খায় কামড় দিয়ে একবারে নিচে নিয়ে যায়, আর গাভী যদি ঘাস খায় তো ঘাসের শুধু আগা মাথা খায়। যেহেতু ঘাসের মাথা খাইয়া খাইয়া গেছে, এতে বুঝছি এটা বলদ নয়, এটা গাভী। আচ্ছা এটার যে এক চোখ নাই, কেমনে কইস? লাইল বা আইল দুনো সাইডে গাছ আছে, একদিকে খেয়ে খেয়ে চলে গেছে, আরেকদিকে খাইল না, তো বোঝা গেল এক চোখ নাই, দেখছই না। আচ্ছা এটাদের 7-8 মাসের গাভীর হইতে পারে, এটা বললাম কেমনে? দেখেন 4টা পা দাগ আছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি
যে সামনের পাগুলার যে দাগ এটার চেয়ে পেছনের দাগগুলো বেশি গাঁথা হয়েছে, দাগ যে বেশি। এতে বুঝলাম ফেলের মধ্যে বাচ্চা আছে। বাচ্চা করে সুবহানাল্লাহ, তোমরা আকল মেধা এত দূর। কিন্তু লক্ষ্য করে দেখেন আকল কাজটা কি করছে। জামানা একটা ছাগল বকরির ছুরি দেওয়া জবাই করে ওর রক্ত দিয়া জামানের রক্তে লাল রন্ধ করছে, ভিটামিন ক্যাটেবিন। আব্বাকে বোঝানোর জন্য বাগে খাইছে। আব্বা এটাকে আবার কান্দা, কান্দা কিন্তু অনেক জাতের আছে। এর মধ্যে একটা কাজ আছে নাটক কান্দা, নাটক 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 এখান আসলে কোনো কান্দন না। ইদা ওয়াজাআহুম ইশাআন ইয়াবকুন, ইয়াকুব আলাইহিস সালাম জামাটা এইভাবে ধরে বলতেছেন, কেমন শিকারি বাঘে খাইলে রে, আমার ইউসুফের ভিতর থেকে খাইলি, জামাটা যে ছিললি না। লক্ষ্য করে দেখি, লক্ষণীয় বিষয় হইল না বুঝেন, লক্ষণীয় বিষয় হইল ওরা বাবাকে বুঝাবার জন্য একটা ছাগল জব করে রক্তটারে দিয়া জামাটারে লাল করলো, কিন্তু ভাগে হামলা করলে তাবা দিলে যে জামা ছিঁড়া ছিন্ন ভিন্ন হবে, এতটুক বুঝ কেরান নাই। আগের কিচ্ছার থেকে কে বুঝছেন? এখন না আসেনি না নাই। তো ওরা ছুরি দিয়া ইদারে জামাটারে ছিন্ন ভিন্ন করলো তো হইতো, কিন্তু ইদা করতে আল্লাহ ভুলাই দিয়েছেন। কেন? যাতে খুনি ধরা পড়ে, অপরাধী ধরা পড়ে। এই কারণে পৃথিবীর যত খুন আছে, যত খুনি আছে, যত মেধাবী হোক, যত চালাক হোক, খুন করার পরে একটা না একটা ভুল করবি সে। এটা আল্লাহ করাইবেন। কেন করাইবেন? যাতে করে খুন উদ্ঘাটিত হয়। তাহলে আমাদের দেশের প্রশাসন লোকেরা যদি সৎ হয়, আল্লাহর কসম করে বলি একটা খুনও গোপন থাকবে না, থাকতে পারে না।